আমি জানতাম তুই ফিরে আসবি। আমি বলেছিলাম না আমার দিয়া ফিরে আসবে। আমি সবাইকে বলেছিলাম, বিশ্বাস কর, আমি সবাইকে বলেছিলাম তুই ফিরে আসবি। বলেছিল না, বলো, দিয়া ফিরে আসবে, আমার দিয়া ফিরে আসবে। আয় আয় আমার কাছে। যা যা, বাবা ডাকছে, যা যা বাবার কাছে, যা যা যা। আমার কাছে আয় বাবা, আমার কাছে। এতদিন পরে আমার মুখটা জুড়িয়ে গেল মা। তোকে না দেখতে পেয়ে আমার মনে হচ্ছিল আমার মুখটা বোধ ফেটে যাবে। কি হলো মা, কি হলো? হ্যাঁ, এসো দিয়া, এসো আমার কাছে, এসো, এসো না। কোথায় চলে গেছিলে দিয়া? কোথায় গেছিলে? আমি দিয়া, দিয়া আমাদের দিয়া, দিয়া দিয়া মেজবুনি, দিয়া তুই কোথায় গেছিলে? না, এ কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? এই মেয়েটা দিয়া হতে পারে না। আমার লোকেরা ওকে গুলি করে মেরে ফেলেছে, আমি নিজেও লাশ দেখেছি। না না না, দিয়া হতে পারে না, এই মেয়েটা দিয়া হতে পারে না। না, এই মেয়েটা দিয়া হতে পারে না, এই মেয়েটা দিয়া হতেই পারে না। এটা অন্য কেউ আসবে, ইয়ার মতো দেখতে অন্য কেউ। এটা দিয়া হতে পারে না। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে চলে এসো, বিয়েটা এখনো শেষ হয়নি। আর আমার যখন সিঁদুর পড়া হয়নি, তুমি এক্ষুনি এসে আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়ে যাও। এখানে এসো। আর এটা দিয়া নয়, এটা দিয়া হতে পারে না। তোমার হাতে সিঁদুর পরে বলবে ও দিয়া, আর তুমি মেনে নিয়ে আমার মেয়েকে ছুঁড়ে ফেলবে। আমি এটা হতে দেব না, আমি এটা কখনো হতে দেব না। কে তুই? কখন থেকে জিজ্ঞেস করছি না? কে তুই? তুই দিয়া আনোস, আমি খুব ভালো করে জানি। কে দিয়ে সাজিয়ে পাঠিয়েছে এখানে? কে পাঠিয়েছে বল? বল কে? কখন থেকে জিজ্ঞেস করছি, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস বল? ও দিয়া, ও দিয়া, দিয়া আমরা সবাই শিওর যে ও দিয়া। আর আমি বুঝতে পারছি না, একটা জলজ্যান্ত মানুষ তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, তবু তুমি আর তোমার মা কেন বিশ্বাস করতে পারছো না, কেন মানতে পারছো না? ও তোমরা কেন মানতে পারছো না বলো তো? হ্যাঁ, তার মানে এতদিন তোমরাই দিয়াকে সরিয়ে রেখেছিলে, তাই না? তোমরা দিয়ার সঙ্গে এমন কিছু একটা করেছিলে যার ফলে দিয়া এতদিন বাড়িতে ছিল না। হ্যাঁ, কি করেছিলে তোমরা? ওকে সরিয়ে ফেলতে চেয়েছিলে, ওকে মারতে চেয়েছিলে, ওকে মেরে ফেলতে চেয়েছিলে তোমরা। হ্যাঁ, চুপ করে আছো কেন? উত্তর দাও, কি করেছিলে তোমরা দিয়ার সঙ্গে? ওকে কি গুলি করেছিলে? বুকের মধ্যে ছুরি মেরেছিলে, জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে, কি করেছিলে তোমরা? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। তোমরা ভেবেছিলে যে ও মরে গেছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, বিচুল যে মরে গেছে, এখন দিয়া জলজান্ত চোখের সামনে আসায় ভাবছে যে একটা মৃত মানুষ কিভাবে চোখের সামনে আসতে পারে, তাই না? সব খেলা ধরে ফেলেছি, সব খেলা ধরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই আমি দিয়াকে মেরে ফেলেছিলাম। মরা মানুষ ফিরে আসতে পারে না, কিছুতেই না। এই মেয়েটা দিয়া নয়, দিয়া নয়। আমি এই মেয়েটাকে দিয়া বলে মানতে পারছি না, তার কারণ ওর ডেড বডি আমরা সবাই দেখেছি। ওর ডেড বডিটা চিতায় পুড়ছে, আমরা দেখিনি? আমরা সবাই দেখেছি তো, বলো দেখিনি? খবরদার একটা খারাপ কথা বলবে না তুই। আমার মেয়ে মরতে পারে না, ও মরতে পারে না। ও শুধু তোমার অন্যের জবাব দেবে বলে ফিরে এসেছে, কি গো তাই না? হ্যাঁ দিয়া, তুই সবাইকে বলে দে যে তুই আসল দিয়া। বল না, একবার মুখ ফুটে বল। হ্যাঁ দিয়া, দিয়া একবার বলো, নিজের মুখে বলো যে তুমি দিয়া। তুমি কোথায় ছিলে এতদিন, কি করছিলে সেটা বলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়া তো। আর এই যে আমার বর, আমার বর আচ্ছা। ওকে মুখে বলে কিছু প্রমাণ করতে হবে না রাগিনী আন্টি। আমি জানি ও দিয়া, আমার দিয়া। আমি ওকে ছুঁয়েছি, ওকে অনুভব করেছি। আমি জানি ও আমার স্ত্রী দিয়া, আর কেউ নয়। ওকে দেখার পর থেকে আমি বুঝে গেছি ও আমার দিয়া, আর কেউ হতেই পারে না। এ নিয়ে কারোর কোনো সন্দেহ থাকতেই পারে না। আর যে আমি যে ওর মা, 10 মাস 10 দিন ওকে আমি পেটে ধরেছি। আমি তো বলতে পারবো যে ও আমার দিয়া কিনা, বলো। আমি ওকে ছুঁয়ে বুঝেছি ও আমার দিয়া, ও আমার দিয়া। দিয়া, ও দিয়া, দিয়া তুই চুপ করে আছিস কেন? একবার আমাকে ডাক, একবার আমার কাছে আয়, একবার বাপ বলে ডাক না আমার, একবার বাপ বলে ডাক। হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, একটিবারের জন্য আমাকে বাবা বলে ডাক, ডাক ডাক। দিয়া, দিয়া আমাকে একবার মা বলে ডাকো, ডাকো না। আমার ঠাম্মা বলে ডাক, বুড়ি। দিয়া, একবার দিদি ভাই, চর্দি ভাই, মেজদা ভাই, ভাইয়া সবাইকে একবার নাম ধরে ডাকো না। আমরা সবাই আকুল হয়ে আছে তোমার মুখ থেকে একবার ডাক শুনবো বলে, ডাকো না। ডাক না শোনা, ডাক না। একবার পা বলে আমাকে ডাক না শোনা, একবার ডাক। মা, কে মা? মানে মা আবার কি কথা দিয়া? কে মা আবার কি রে? আমি তোর মা, এই তোর মা, বাবা, ঠাম্মা, তোর বাড়ির সবাই এখানে রয়েছে, ডাক না দিয়া। কিন্তু আমি তো তোমাদের কাউকে চিনি না। আমি শুধু একটা কথাই জানি, আমি দিয়া, আর ও আমার বর, আমার বর। দিয়া, তোমার আমাদের কাউকে মনে নেই? মেঘ, বৃষ্টি, বাবাই, আমি দিদি ভাই, এই যে মেজদা ভাই, আমি আমাদের কাউকে মনে নেই তোমার? প্লিজ দিয়া, প্লিজ। হ্যাঁ আমাকে দিয়া, দিয়া আমাকে মনে পড়ছে না। দিয়ার কি মেমোরি লস হয়েছে? আর্যর সঙ্গে আমার বিয়ে হবে হবে হবে। দিয়া এখন মানসিকভাবে অসুস্থ, এই অবস্থায় ও যদি ডিভোর্স দেয় তাহলে আইন সেটা মানবে না। দিয়াকে এখন কোনো মেন্টাল অ্যাসাইলাম বা হসপিটালে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর ট্রিটমেন্ট বাড়িতে থেকেই হবে। আমি ওর সেবা করবো, আমি ওকে সুস্থ করে তুলব। সুস্থ হয়ে গেলে তুমি যা চাইবে তাই হবে।